শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমাদের একটা খুবই বিশেষ দিন বলতে পারো, তাই জন্য সকাল সকাল উঠে আগে স্নান সেরে নিয়েছি, নিয়ে পুজো দিতে বসে গেছি। কালকে রাত্রিবেলায় যত মানে পুজোর যেসব জিনিসপত্র মানে ফুল দুব্য যেসব, সেগুলো সব কিছু তোমাদের দাদাভাই এনে রেখেছিল, সেগুলো দিয়ে সকালবেলায় পুজোটা সেরে নিচ্ছি। কারণ কোনো কিছু ভালো শুরু করার আগে ঠাকুরের নাম তো অবশ্যই নেওয়া দরকার। যেই কথা সেই কাজ, তাই জন্য বসে গেছি এখন আমি পুজোতে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকের থেকেই আর কি বাড়ির কাজ শুরু হবে, প্রথম কাজ। আর আজকেই হবে হচ্ছে আমাদের বাড়িতে প্রথম ঢালাই। তো আমরা আর কি সবাই চিন্তা করলাম যে যেহেতু এত বছর এই জায়গাটা ফাঁকা পড়েছিল, কোথায় কি ফেলা হয়েছে তার তো কোনো কীরকম ঠিক নেই। তো সব কিছু ভালো কিছু শুরু করার আগে ভালো জিনিস অবশ্যই আমাদের কাছে, আমরা যাদেরকে মানি আর কি, ভগবান। তো ভগবানের ফুল, বেলপাতা আর হচ্ছে গঙ্গার জল, এসব দিয়ে একটু পুজো সেরে নিচ্ছি। হ্যাঁ, মিস্ত্রি দাদারা আসলে পরে যখন কাজ শুরু করবে না, তার আগেও আরেকবার পুজো দিতে হবে। তো সেটা তো দেবই, কিন্তু তার আগে আমরা চিন্তা করলাম আমরা প্রতিটা যে মানে গর্ত করা হয়েছে, পকেট কাটা হয়েছে পিলারের জন্য, সেইগুলোতে একটু পুজো দিয়ে নেবো। তাই জন্য ঠাকুরের ফুল দিয়ে নিচ্ছি হচ্ছে গঙ্গার জল, এই আর কি দিয়ে নিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু এখন সব যত মিস্ত্রি দাদারা আসার তারা কিন্তু চলেও আসছে। আর এদিকে এসে গেছে যে বাড়িঘরের যে কাজ শুরু হবে, তার জন্য তো লাগবে ইট, বালি, সিমেন্ট। তো সেইগুলোই চলে আসছে আস্তে আস্তে। দেখো ওইখানে সব ইট, যে সিমেন্টের বস্তা ওই সাইডটা দিয়ে রাখা হয়েছে রাস্তাতে, আর রাখা হয়েছে, আর এখানে সব ইটগুলো রাখা হচ্ছে। এখন এভাবেই রাখা হচ্ছে, আস্তে আস্তে পরের লটে যখন আসবে তখন সাজিয়ে রাখবে। তো সেসব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঢালাই করার জন্য যাকে মেন দরকার তাকেও কিন্তু এনে রাখা হয়েছে। কাকে বুঝতে পারছো তো তোমরা? এই যে মেশিনটা দিয়ে ঢালাইয়ের মশলা মাখা হয়, এই কাজটা দেখতে কিন্তু বেশ লাগে। আজ সকাল সকালই উঠেছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট, তোমরা তো বুঝতেই পারছো যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে চা। পুজোটাকে আজকে সারলাম, যেহেতু আজকে আমাদের প্রথম ঢালাই হবে আর কি, ওই যে পিলারগুলো যে ঢালাই হবে, তো প্রথম বাড়ির প্রথম ঢালাই আজকে। তো সেই জন্যে একটু তাড়াতাড়ি করে সব কিছু করেছি। কালকে তো মানে গতকাল আমি সব কিছু রান্না করে রেখেছি, কারণ কি না বাড়িতে কাজ হচ্ছে, আমাদের নিজস্ব একটা স্বপ্নের জিনিস, তো সেটা আজকে হচ্ছে। তো যতটা পারবো সময় ওখানে কাটাবো, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করবো। সবটা তো শেয়ার করার মতো সেরকম কিছু নেই, কাজ কতদূর হলো সেটাই দেখাবো, এই আর কি। তো ওনারা যে কজন এসছে সবার জন্য চা বানাচ্ছি, চাটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আনন্দ হচ্ছে ভীষণ। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো, এইটুকুই। আঁখি এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আজকে ছিল হচ্ছে আঁখিদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। অনেক দিন পরেই হচ্ছে খাওয়া দাওয়াটা, তোমরা শুনে হয়তো আশ্চর্য হবে, কিন্তু ওদের কিছু কারণের জন্য, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো একটু রেডি করে নিই, ও যাবে হচ্ছে স্কুলে। কাজ শুরু হওয়াতে কিন্তু এই জিনিসটা আমাদের খুব ভালো এসেছে, পাইপ নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে কিন্তু গাছে জল দিতে না খুব মজা হয়। আর আগেও একটা আনা ছিল জানো তো, ওটা একদম কাজ করতো না, কেন কে জানে, কোনো রকম জলই আসতো না পাইপে। তো যাই হোক, কোনো রকম হয়তো খারাপ ছিল এটা। আর এইখানে দেখো, এখানে যে এই যে
পিলারটা হবে না, তার জন্য সব কিছু রেডি করছে। আর এই দেখো এখানে তোমাদেরকে অনেকক্ষণ বাদেই দেখাচ্ছি, কারণ কি না পুরো কাজ দেখানোর মতন তো কিছু নেই, তাই আর কি। আর এদিকে আমরা এখানে বসে আছি, আখি তো জানেই না, স্কুল থেকে খাবার নিয়ে চলে এসছে। ও গেছিল ওর বান্ধবীর মায়ের সঙ্গে, আজকে ওকে আমি স্কুলে নিয়ে যাইনি, জানো তো, এই প্রথম আমাদেরকে ছাড়া ও একাই স্কুলে গেল। এদিকে কিন্তু খুব তাড়াহুড়ো সহকারে কাজ চলছে, কারণ কি না অনেকটা দেরি হয়ে যেতে পারে, এই ভয়ে ভয়ে মানে বেশ একটা হুড়োহুড়িতে চলছে কাজটা, বেশ ভালোও লাগছে দেখতে। আর আজকে তো আমি রান্নাবান্না বন্ধ দিয়ে আগের দিনকে করে রেখেছি, জানি কি না আমি এই কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি, বেশ ভালো লাগছে আজকে। নিজেদের বাড়ির কাজ দাঁড়িয়ে থেকে দেখতে কেন ভালো লাগবে না বলো তো, আর কার না ভালো লাগে। ওই যে বললাম যে মিস্ত্রি দাদার আসলে পরে আবারও আমাকে পুজো দিতে হবে, যেহেতু আমাদের এই পিলারটার এখানে না ঠাকুর ঘরটা হবে, তাই জন্য এই ঠাকুর ঘরের পিলারটাই প্রথম হবে, এখানে মশলাটা ফেলা হবে, তাই জন্য এই পিলারেই পুজোটা দিতে বললো মিস্ত্রি দাদা। তো যাই হোক, উনি দাঁড়িয়ে আছে, কোনটার পর কোনটা দেবো সেটাও বলে দিচ্ছে। তো মানে আমি তো হ্যাবলাকান্ত হয়ে গেছিলাম যে কি পুজো দেওয়াও ভুলে গেছি। যাই হোক উনিই বলে টলে দিচ্ছিলো, তাই পুজোটা দিয়ে নিলাম, এই আর কি। এই সময়টার ফিলিংটা না বেশ ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, আনন্দ হচ্ছে, ভয় লাগছে, মানে কান্না পাচ্ছে, কী যে হচ্ছে আমার ভেতরে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, যে এতদিন পরে যে আমাদের এই কাজটা যে শুরু হচ্ছে না, তো আমার যে কি হচ্ছিল ভেতরে ভেতরে যখন পুজো দিচ্ছি, আমার তো মানে কি বলবো, কান্না পেয়ে যাচ্ছিলো যে ফাইনালি হচ্ছে কাজটা, এই আর কি। তো সেটা আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি না মানে পারছিলাম না বিষয়টা শেয়ার করতে, আর কিভাবে বলবো কীরকম ফিলিং আমি তোমাদের সঙ্গে একদম মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, তোমাদেরকে বলে বোঝানো না। আমি জানি এরকম হয়তো আমার সঙ্গে শুধু না, সবারই এই বিষয়টা হয়, কোনো কিছু এত প্রতীক্ষার পর হলে পরে না, তখন চোখে জল চলেই আসে। কিরে বন্ধ করছিস? করেছে আর একটু বলে দে তো, পাম্প বন্ধ হয়ে গেছে। এখন প্রায় ওই 2-2:30 মতো বাজে। এখন আবারও গেলাম আমি গিয়ে চা করে নিয়ে আসতে। তো চা করে নিয়ে আসলাম, কারণ কি না এখন একটু রেস্ট নিচ্ছে ওনারা বসে, তাই জন্য তোমাদের দাদাভাই বলে এখন একটু চা করে দাও, ওনারা একটু রেস্ট নিয়ে নিই। তো এই আর কি।
ফ্যানটা একটু বন্ধ কর। আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তখনই বললাম যে রান্না করে রেখেছি, আর শুধুমাত্র ভাতটা রান্না করেছি। আর তোমাদের দাদাভাই মানে সকালে তো কিচ্ছু খায়নি। আর আখি তো গেছিলো হচ্ছে স্কুলে, ওদের আজকে স্কুলের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল। আসলে কেন বলো তো, ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা এত লেট হলো যে মাঝখানে যে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে ওদের স্কুলে, তো ছুটি ছিল, সেই কারণে ওদেরকে আর খাওয়া দাওয়া করায়নি। তাই জন্য ওদের প্রতি বছরই একটু লেটেই খাওয়ায়, বাট খাওয়ায়। ওদের করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, আর বাড়িতে পার্সেলটা দিয়ে দিয়েছিল। ওখানে বসে কোনো খাওয়া দাওয়া নেই। আগে যেরকম আমাদের স্কুলে কীরকম খাওয়া দাওয়া হতো, একটা ডেট তো ফিক্স থাকতোই, আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, তাই না বলো? আর এখন আর ওটা করে না, হয়তো হাই স্কুলে করবে কি না সেটাও জানি না, কিন্তু আমাদের সময় কিন্তু তাই হতো। আমরা বেশ সেজে গুজে মজা করে যেতাম। ওদের স্কুল ড্রেস পরেই যেতে হয়েছে, তোমাদেরকে দেখালাম সকালবেলা ও রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর আজকে আমি বা তোমাদের দাদাভাইকে ওকে স্কুলে নিয়ে যাইনি, নিয়ে গেছিলো ওর এক বান্ধবীর মা। ওকে বললাম যে দেখো আমার এরকম কাজ চলছে, ও তখন বললো তাহলে আমি নিয়ে যাই, নিজের থেকেই বললো, জানো তো। তা বললাম ঠিক আছে তাহলে তুমি আজকে নিয়ে যাও, আমি আর যাই না, কারণ গেলে কী হবে, এদিকে একটু কাজকর্ম তো থাকেই, টুকটাক চা টা দিতে হয়, একটু দাঁড়ানো, তোমাদের দাদাভাই কোথাও বেরোলে টেরোলে, এই আর কি। বাড়ির কাজ হলে কী হয়, কোথাও বেরোনোটা খুব সমস্যা হয়ে যায়, এই আর কি। সমস্যার মধ্যে দিয়েও কাজ তো করতেই হবে, কাজ না করলে থাকবো কোথায় ভাই, এই আর কি। আজকে না তো খুব আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট কাজটা শুরু হয়ে গেল। এই আর কি, যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মুক্তি এরকম একটা পরিবেশের থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কালকে রান্না করেছিলাম মাছের ঝোল, ওই রান্নাই আজকে খাওয়া দাওয়া হয়েছে, আর ওই জন্য তোমাদের সঙ্গে সেসব খাওয়া দাওয়া শেয়ার করিনি। আর মাঝে তোমাদের দাদাভাই একটু হালকা একটু টিফিন এনে ওনাদেরকে দিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো, পাম্পটা চালিয়েছিলাম, ওখানে দাঁড়ানো ছিলাম, তাই জন্য আর পারিনি দেখাতে। তোমাদের দাদাভাই তখন দিয়ে দিয়েছে খাবারটা। যাই হোক, ঠিক আছে, একটু হালকা ফুলকা টিফিনের ব্যবস্থাই করা হয়েছিল আমাদের, মানে যেটুখানি আর কি আমাদের হয়েছে সেইটুখানি করেছিলাম, এই আর কি। চলো তোমরা পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আমার এই চ্যানেলটার পাশে থাকো, ব্যাস এইটুখানি। চলো আজকে দেখি কতক্ষণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আখির আজকে ঘুম নেই, আখির বাবারও আজকে ঘুম নেই, সব যে ওখানে বসে আছি, তারা দেখো মেয়ের আর বাবার রাত দুপুরের ঘুম উড়ে গেছে, যেহেতু কাজ শুরু হয়ে গেছে। আনন্দে সবাই আত্মহারা, আমরা তিনজনেই। আমরা কিন্তু কেউ কাউকে কোনোভাবে এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারছি না যে আজকের ফিলিংটা কেমন। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যেই মেশিনটা নিয়ে এসেছিলো, ওই যে মশলা মাখার মেশিনটা, ওটা নিয়ে চলে যাচ্ছে এনারা। আর কিছু কাজ বাকি আছে, যেখানে যারা কিনা মেন যে মিস্ত্রি দাদা তারা করবে, তারা করছে কাজটা। তো তোমাদেরকে সেটাই আমি একটু দেখাবো। অনেক প্রতীক্ষার পর অবশেষে ফল একটু একটু করে মিলছে, বাট ভগবানের যদি কৃপা থাকে তো জানি সব কিছু ঠিকঠাকভাবে হবে। আর তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায়, আর খুব শিগগিরই যেন আমরা এইটা কমপ্লিট করে এখানে চলে আসতে পারি, এই আর কি। তো চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আর তোমরা কিছু আওয়াজ পেতে পারো, কারণ কিনা যেহেতু বাড়িতে কাজ চলছে, তো দাদাদের আওয়াজটা একটু তোমরা পেতে পারো, এই আর কি। খুব আনন্দ হচ্ছে, আনন্দটা তোমাদের সঙ্গে আমি যে কীভাবে শেয়ার করবো আমি বুঝে পাচ্ছি না, ভাষা পাচ্ছি না, বিশ্বাস করো একদমই ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ফিলিংটা যে কীরকম তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এই কাজটা শুরু হওয়ার আগে না, মানে লোকের মানে কাছে সামনে গেলে, মানে ভালোভাবে গেলেও মানুষ যেন একটু কেমন চোখে তাকাতো আমাদের, যখন ওই কাজ শুরু হবে করছে তখনও। তো চলো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ।